তুই আমার সাথে সাথে কেন? গুড মর্নিং, নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আই হোপ, আশা করি ভালো, খুব ভালো, খুব ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি বলি না, আমি রোজ ভালো থাকি, সকালে একটু পর থেকেই ঠিস 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 মাথা ব্যথা শুরু হয়ে যায়। কালকে গরম শেক ফেক করে এখন টানছি, ব্যথাটা কম রে, কালকে গরম শেক করেছিলাম বলে। ভাল লাগছে, সব চোখে মুখে কানে সব গরম শেক করেছিলাম। হ্যাঁ, আশা করি আপনারা ভালোই আছেন। তার মানে আমিও ভালো আছি। আমার এখনো আপাতত শরীরটা ঠিকঠাকই লাগছে। পরে বেলায় কি হবে জানি না। সবাইকে হ্যাপি সানডে। সানডেতে এনজয় করুন। দুদিন অনেকে নিরামিষ খেয়েছেন শিবরাত্রি উপলক্ষে, যেটা যদিও বা আমার বাড়িতে হয়নি, কারণ আমি সেইভাবে উপোস করিনি। সব কিছু খেয়ে দেই, স্নান করে পুজোটা যেরকম ঘরে দিতে হয় ওরকম মা ঠাকুরের কাছে হাত জোর করে প্রণাম করে পুজো দিয়েছি, কোনো নিয়ম কানুন করে নয়। যারা যারা শিবরাত্রিতে প্রচুর নিরামিষ খেলে আমি জানি, তাদের মাছ মাংস খাওয়ার জন্য তাক তাক করে। তো খেয়ে ফেলুন, আজকে রোববার, আজকে মাছ বাজারে মাংস বাজারে ভিড় হবে। হ্যাঁ, আমাদের তো আনতেই হবে আমার ছেলেটির জন্য চিকেন। আগে থেকে বুক করে রাখে। আবার বার জিজ্ঞেস করবে, আজকে সানডে মাম্মা মাংস হবে তো। সকালবেলা হাতের কাছে একটা নতুন লিপস্টিক ছিল, পরেছি, কালারটা টেস্ট করছিলাম। অনেকদিন পরিনি, সেজে ফেলেছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি নিউ ব্র্যান্ড ব্লগ শুরু করছি। ওকে। এখন রঞ্জিতা ভয়তে কি খাওয়া শুরু করছে দেখবেন। এই দেখেন, লাল চা। সামনে দৌড় আসছে, অনেক কিছু ভালো মন্দ খেতে হবে বন্ধুরা, সেই কারণে পেট ভালো রাখার উপায়। কালকে তো চিচিঙ্গাটা দেখালাম, চিচিঙ্গা ছেচকিটা করলাম না, কারণ এরা কেউ খেতে চায় না। এই চাদরটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা 6-7 বছর আগের চাদর। এরকম নরম নরম চাদর দেখে আমার মেয়ে বার করে, পুরনো পুরনো, বলে মা ওই গায়ে পূর্বে কাজ করা চাদর ভাল লাগে না। ও যত ছেঁড়া ফাটা পুরনো, 6 বছর আগের চাদর, এটা বোধ হয় 7 বছরই বোধ হয় আরো হয়ে গেছে। হ্যাঁ, এই চাদরটাও বিছিয়েছে। আরে বাবা, তুই এত পুরনো চাদর কেন বিছিয়েছিস? থাক, আরাম লাগে। এই লাল চা কিন্তু একটা জিনিস আছে, আদা দিয়ে বানালে যেভাবে করে গলায় লাগিয়ে লাগিয়ে খাওয়া যায়, তাই না? দুধ চাটা সেটা একটা ভয়ে ভয়ে খাই আমরা। সবাই জানে যে দুধ চা পেটে গিয়ে ক্ষতি, তাও লোকে খায়, মুখের স্বাদ, আর মানুষ হলো রাক্ষস। কিন্তু এই লাল চাটা না করলে টেস্ট নিয়ে গলায় লাগিয়ে লাগিয়ে খাওয়া যায়, তাই না? গলা ঠলা যাদের ব্যথা থাকে, আজকে বারটা তো বলা হলো, টাইম 11টা বাজতে 5 মিনিট বাকি। আর আজকে হলো 10 তারিখ, তারিখ 10, 10 তারিখ হবে রোববার। কাল শনিবার গেছে, সামনে দোল আসছে। সবাই কিন্তু পেট ঠেট ভালো রাখুন, শরীর ভালো রাখুন, তাই না? কারণ যা ঘরে ঘরে জ্বর, যা ঘরে ঘরে শরীর খারাপ, বাবা আর বলবেন না। আমাদের তো বোধহয় একটু একটু করে পেছন ছাড়ছে জ্বর শরীর খারাপটা। যা অবস্থা ঘরে ঘরে, বাবারে বাবা, টেকা যায় না। জ্বর হলে মাথা ব্যথা তো টেকা যায় না, এত মাথা ব্যথা। আর আমার তো এমনি নর্মালি মাইগ্রেনের প্রবলেম, ব্যথা লেগেই থাকে। হ্যাঁ, হ্যাপি সানডে বন্ধুরা, খুব এনজয় করুন, ভালো মন্দ খান, মাছ মাংস খান। চলুন, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে আসছি। ওকে, আমি সারাক্ষণ হাসি, হাসলে গ্লামার বাড়ে। হাসাটা ভালো, তাই না? কজনে হাসতে পারে?
কিসের দুঃখ? কোনো দুঃখ নেই। দুঃখ দেনে কা, দুঃখ লেনে কা নেই। যা আছে, যা কপালে আছে তাই হবে। অত ভেবেচিন্তে লাভ আছে, তাই না? তার জন্য কি বাকি এক একটা কিমতি দিন, এক একটা দিন মানে খুব কিমতি। মানুষ জীবন একবার, সেজন্য খুব হাসি খুশি কাটাতে হবে। জীবনটাকে বাঁচতে হবে, প্রত্যেকটা মুহূর্তকে বাঁচতে হবে। একটাও দিন মিস করলে চলবে না। তাই জন্য সবসময় হাসি খুশি করে দিন কাটাতে হবে, তাই না? আপনারা ভাবেন না আমি দাঁত খুলে কেন হাসি না? এই যে আমি দাঁত খুলে হাসি, দেখেন কি সুন্দর আমার দাঁত। আমার দাঁত বেরোয় না, অনেকে হাসা মাত্রই দাঁত বেরিয়ে যায়, আর আমার ঠোঁটের ভিতরেই ভগবান কি সুন্দর দিয়েছে। হাজার হাসলেও দাঁত বেরোয় না, আমি কী করবো বলেন, তাই না? চলেন পরে দেখা হচ্ছে আবার। সঙ্গে থাকুন, পুরোটা দেখবেন, লাস্ট অব্দি অনেক কিছু থাকে। স্যান্ডউইচ বানাবে, এখানে হচ্ছে ডিম সিদ্ধ, ভাত ফুটছে, দুধ ওইখানে, চিচিঙ্গা ভাজা এইখানে, আর আমি এইখানে। কাজে আমি চিচিঙ্গা ভাজাটা করিনি না, চিচিঙ্গা ভাজাটা রয়ে গেছে। এখানে চিজ বার করছি, চিজ, টমেটো, শসা, পেঁয়াজ, মেয়োনিজ, চাট মশলা, ব্ল্যাক সল্ট, ব্রেড, গোলমরিচ গুঁড়ো আর এই ডিম সিদ্ধ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে, চিজের সাথে মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে হবে ব্রেকফাস্ট। এটা কাটা ছিল বলে সকাল সকাল বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতও হয়ে এসছে, বর গেছে বাজারে মাংস আনতে। স্যান্ডউইচ, চিজ, ডিম, শসা, এই যে দারুণ লাগে খেতে, দুর্দান্ত হয়। এই আজকে সানডে চিকেন এসে গেছে বাড়িতে, চিকেন তো বানানো হবে আজকে চিকেন। তার জন্য দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, মানে দইটা কাটো, দিয়ে দেবো নুন স্বাদ মতো আর মাপ মতো, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো দই, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, ওকে ব্যাস। আর এর মধ্যে দেবো হলো দিয়ে দেবো হলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধুয়ে রেখেছিলাম, ভালো করে জল ঝরতে দিয়েছিলাম। দিয়ে দিলাম চন্দ্রমুখী আলু কড়াইতে, দিয়ে দেবো নুন, ভালো করে লাল করে মচমচে করে আলুটা ভাজবো।
দিয়ে দিলাম একটু হলুদ। মাংস খাবো লাল লাল করে, আর লাল লাল করে আলু ভাজবো না, তা কখনো হয় বন্ধুরা? আর ভাজবো চিচিঙ্গা ছেচকিটা করেছি, যেটা কালকে হয়নি। আপনাদের বললাম না আমার তরকারি থেকে যায়, কেউ খেতে চায় না রাত্রিবেলা হলেই ভাত টাত। এর আগেও অনেকবারই বলেছি। কালকেকারের ওই নিরামিষ তরকারি চিংড়ি মাছ দিয়ে যে করলাম, 5 কেজি সবজি, নিরামিষ না, চিংড়ি মাছ দিয়ে, ওটা এখনও কতটা রয়ে গেছে। সেই জন্য কালকে চিচিঙ্গা ভাজাটা আজকে করলাম। আর করবো মাংস। এই যে মাংস মাখানো হয়ে গেছে, মাখিয়ে রাখলাম। এখানে ভাজছি আলু, এখানে ভাজবো, ধোয়া হয়ে গেছে। এখানে ভাজবো হলো নিম বেগুন। এই হলো আজকের লাঞ্চ মেনু, নিম বেগুন। হয়ে গেলে দেখাচ্ছি, হাতটা নোংরা, দাঁড়ান। আলু ভাজা হয়ে গেছে। দোস্ত নাও, ক্যামেরা ধরো দোস্ত, আমি আলুটা নামাই। ভয় লাগে, নিম পাতা ভাজছি তো, ওই খুন্তিটা রেডি। দিয়ে দেবো গরম মশলা, লবঙ্গ গোটা, আর দিয়ে দেবো তেজপাতা মাংসের জন্য। আমার জিরে শুকনো লঙ্কা সবই আগে তুলে দিয়েছি ধরে, মাংস ফোড়নে। ঠিক আছে, চলো। একটা দাঁত ফেলতে গিয়ে জানে এখন হেগে মুতে দিচ্ছে। তুই আমার এখন চোখের সামনে থেকে যা, না ফেললে ওরমই হয়। দিয়ে দিলাম মাংসর জন্য একটু জিরে আর শুকনো লঙ্কা, এই গরম মশলা তেজপাতার সাথে। এবার বন্ধুরা ছাড়বো হলো মাংসটা। দিয়ে দিলাম মাংসটা। মাংসটা একটু কষে নেবো। মাংসটা খুব ভালো হয়ে দিতে না দিতে একটু ভালো গন্ধ বেরোচ্ছে। খুব বড় বড় লেগ পিস ধরে, ছোটো ছোটো সরু সরু কদিন ধরে আনছিলে, সেই জন্য মনে হচ্ছিল পোলিও হয়েছে। এই গামলা ধোয়া জলটা দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা দিয়ে এবার ঢেকে দেবো মাংসটা। করলে কেউ কাঁদে না, চোখে জল কেন? ওটা ভীষণ দিয়ে উঠে গেছে, এখন থোড়াসা টানলাম, থোড়াসা রক্তটা ভীষণ, মানে ওটা শক্ত হয়ে গেছে। রক্ত একটু বেরোয় মামা, ওই একবারই বেরোবে ব্যাস। দেখি, এই দেখুন বন্ধুরা, মিষ্টি খাওয়াবে, দাঁত ফেলেছে। আহা, কর্ণ পাচ্ছে বাচ্চা। সব খেতে পারবে, সব খেতে পারবে। আমাকে চুমু দাও। মাংসটা গেলে আমাকে চুমু দিলে বলেছি সব খেতে পারবে। মাংসটা গেলে তো ওই জায়গাটা ঝাল না না, মাড়িতে কোনোদিন দাঁত পড়ে গেলে জ্বালা করে না। ওই জায়গাটা যা করে না না, কিচ্ছু হবে না, তুমি দেখো, না হলে বলবে। মাংস মতলব খেলে ওই জ্বাল হবে না, মাংস ওই এখানে ঝাল ঝাল না, ঝাল ঝাল লাগে না, দাঁতে ওরকমই সিস্টেম করা। তাহলে পৃথিবীর লোক দাঁত ফেলে আর কেউ ভাত খেতো না। চলো আসো, চুমু দাও মামাকে, ভালো করে যা। একটা জুম্পা দিয়ে দাও তো, একটা জুম্পা দিয়ে দাও। সকাল থেকে তুমি দাঁত নিয়ে অনেক কান্নাকাটি করেছো। এই দেখুন বন্ধুরা, আমাকে আদর করলো। আমি যেই বার করলো দাঁতটা পুরো লাল ছিল পিছন। ও দাঁত তো মাড়ির সাথে থাকে, লাল থাকবে না, কোনো ব্যাপার না। এখন ভালো হয়ে গেলে খুব সুন্দর তোমার দাঁত উঠবে। আগে থেকে যদি কথাগুলো মানতে, সামনের দাঁতগুলো এরকম হতো না। ঠিক আছে, দেখো টিভি। বাবারা দাঁত পড়ে গেছে তো, একটুখানি দুঃখে দুঃখে আছে। 14বার দাঁতটাকে জিভ দিয়ে এমনি করে করে দেখছে। কিচ্ছু হবে না, গুলু বাবা, খুচু বাবা, পুকি বাবা, কিচ্ছু হবে না, কোনো ভয় নাই। মাম্মা আসে না, মাম্মা। আমার রান্না চলছে, ওই যে নিম বেগুন ভাজা হচ্ছে, চিচিঙ্গা ছেচকি হয়ে গেছে, এখানেও চলছে মাংস কষা, ঢাকা। বোঝা গেল? 1:30 বাজে, রান্না শেষ।
চিকেন তো এক্ষুনি হয়ে যাবে, আর চন্দ্রমুখী আলু জানেন তো তাড়াতাড়ি গলে যায়। পুরো টেস্টটা মাম্মা আমার কষ্ট পাইছে, দাঁত তুইলা আমার লগে কথা কয় না, কেন কও না? আমার জিন্দেগি বরবাদ, আমার জিন্দেগি বরবাদ। ঠাকুর মাংস হলে কি করে খাবে ওই চিন্তা করছে। ভাত আমার কিছু করার নেই বাবা, আমি জানি না, আমি বলতে পারবো না বাবা, আমি জানি না। চলুন দেখাই মাংস কতটা হলো কষা, খুব গন্ধ ছেড়েছে বাড়িময়। এই মাংস কষা চলছে, দেখেন যা গন্ধ ছেড়েছে বন্ধুরা, পাটাপাটি যা। মাংস কষা চলছে আর এখানে নিম বেগুন ভাজাটা হয়ে গেছে। এই দেখ এখনই চন্দ্রমুখী আলু এ দেখ গলে গেছে। ওকে বলে মানে আজকে রান্না কারা খাবে, আমি শুকে বলে দিয়েছি। চন্দ্রমুখী আলু দিয়ে এই মাংসের ঝোলটা আমি করি পুরো মনে হয় খাসির মাংসের ঝোল না। বাটি ঠিক আছে, আমি একটুখানি ঢেকে দিই আর একটু হবে। ওকে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনু। এই যে মাংসের ঝোলের কালার দেখুন, খালি খাসির মাংসের ঝোলের মতো খেতে হয়েছে। এই হলো চিকেনের ঝোল চন্দ্রমুখী ধামসা আলু দিয়ে, আহা বিগ সাইজের আলু। আর এই হলো নিম বেগুন ভাজা, আর এই হলো চিচিঙ্গা ছেঁচকি। এই চিচিঙ্গা ছেঁচকিটাতে যদি একটু ছেঁচকিতে একটু নারকেল কোড়া আর চিংড়ি মাছ দেওয়া যায় জমে যেত। চিংড়ি মাছ ঘরে আছে, বাট নারকেল কোড়াটা করলাম না, নারকেল কোড়া দিলাম না, দুধ বড্ড পেট ফাঁপ দেয়। আর চিকেনের ঝোলটা একদম ফাটিয়ে দিয়েছে। এই হলো আজকে লাঞ্চ মেনু। আর এই হাতা থালা নিয়ে এসেছি, ছেলেকে খাইয়ে দিই তারপরে আমরা খাবো। চলুন বন্ধুরা, আমি একটু বেরিয়েছিলাম জানেন তো, আর এত টায়ার্ড হয়ে পড়েছি, এত মাথা ব্যথা। আমার বর আসার পরে চোখে ড্রপ দিয়ে দিল, চোখটা লাল হয়ে গেছিলো কেমন যেন, এই চোখটা জল পড়ছে। খুবই জরুরি দরকার ছিল বলে গিয়েছিলাম, বেরিয়েছিলাম। আর যখন ফিরেছি তখন ওই 8:30 পৌনে 9 হবে। আর টায়ার্ড হয়ে গিয়ে ওই চা খেয়ে আর ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখছি এখন, ভাবতে পারবেন না এমন ঘুমিয়েছি এসে 12:10। ঘুম থেকে উঠেছি এখন দেখি 12:10 বাকি। ঠিক আছে, সেই কারণে খুব ভালো ব্লগ আসছে, দেখতে পাবেন, খুব ভালো লাগবে আপনাদের। যাই হোক, ব্লগটা আর বড় করবো না, ঠিক আছে, ব্লগটা বড় করবো না। কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হবে, নতুন একটা নিউ ব্লগ নিয়ে কাল দেখা হচ্ছে। সাথে থাকবেন, দেখতে থাকবেন মঞ্জিটার দুনিয়া, ঠিক আছে। তাহলে কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, জল খান, ফল খান, গরমে খুব নিজেদের একটু খেয়াল রাখুন। টাটা, কাল দেখা হচ্ছে।